আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হে সম্মানিত মা ও বোনেরা, আপনাদের প্রতি আন্তরিক দাওয়াত রইল। যদি এই 10টি স্বপ্নের মধ্যে যে কোনো একটি স্বপ্ন আপনার জীবনে এসে থাকে, তবে তা হতে পারে আপনার জন্য বিশেষ সুসংবাদ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে চান তাকেই সম্মান ও মর্যাদায় ভূষিত করেন। তিনি চাইলে আপনাদেরকে তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে তার ওলিদের কাতারে অন্তর্ভুক্ত করবেন। কিয়ামতের দিন সেই ভয়াবহ ময়দানে আল্লাহ যাদের সম্মানিত করবেন তাদের কাতারে থাকবেন নেককার ও পরহেজগার নারীরা। ইতিহাস সাক্ষী, রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহি ছিলেন এমনই এক মহিষী নারী যিনি তাকওয়া ও আল্লাহ ভীতির উজ্জ্বল দৃষ্টান্ত। আপনাদের নামও ইনশাআল্লাহ জান্নাতি নারীদের তালিকায় লিপিবদ্ধ হতে পারে, যেমন লিপিবদ্ধ হয়েছে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মতো মহান নারীদের নাম। আপনি বাবার ঘরে থাকুন বা স্বামীর ঘরে, যেখানেই থাকুন না কেন, যদি আল্লাহর পক্ষ থেকে শুভ স্বপ্নের কোনো নিদর্শন পান, তবে সেই ঘরে রহমত ও বরকতের ধারা নেমে আসবে। আল্লাহ তাআলা যার প্রতি সন্তুষ্ট হন তার জীবনে প্রশান্তি ও কল্যাণ দান করেন। আমাদের সমাজে অনেকে মনে করে কেবল পুরুষরাই আল্লাহর ওলি হতে পারে, কিন্তু এটি সঠিক ধারণা নয়। নারীরাও হতে পারে আল্লাহর প্রিয় বান্দাদের একজন, যদি সে নেককার, আল্লাহ ভীরু ও আমলদার হয়। হে মা ও বোনেরা, যদি আপনারা নেক জীবন অর্জন করেন তবে আল্লাহর বিশেষ অনুগ্রহ লাভ করবেন। এমনকি আল্লাহ যাকে চান তার মাধ্যমে অন্যদের উপকারও পৌঁছে দেন, সবই তার ইচ্ছায়, তার কুদরতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, দুনিয়া সাময়িক ভোগের স্থান, আর দুনিয়ার সর্বোত্তম সম্পদ হলো একজন নেককার স্ত্রী। এই দুনিয়ায় পাহাড় পর্বত, সোনা রূপা, হীরা মুক্তা সবই আছে, কিন্তু একজন সৎ ও আল্লাহ ভীরু নারীর মর্যাদা এসব কিছুর চেয়েও মূল্যবান। মনে রাখবেন, ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ হতে পারে, তবে এমন স্বপ্ন সবার কাছে বলা উচিত নয়। যদি কোনো শুভ স্বপ্ন দেখেন, বিশ্বস্ত আলেম বা অভিজ্ঞ দিনদার ব্যক্তির কাছে ব্যাখ্যা জেনে নেবেন। মনে রাখবেন, এগুলো কাউকে বলা উচিত নয়। প্রয়োজনে আপনার এলাকার ইমাম সাহেব বা অভিভাবকদের জানাতে পারেন। পবিত্র কুরআনের একটি অক্ষর তিলাওয়াত করলে আল্লাহ 10টি নেকি দান করেন। তাহলে শত শত অক্ষর পাঠ করলে কত নেকি যোগ হয় একবার ভেবে দেখুন। আর আপনি যদি দিনের একটি কথা অন্যের কাছে পৌঁছে দেন, সেও তার প্রতিদান থেকে বঞ্চিত হবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নেক জীবন দান করুন, সত্য বুঝার তৌফিক দান করুন এবং প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন। এখন আসুন বিনয় ও মনোযোগের সঙ্গে আমরা প্রথম স্বপ্ন থেকে আলোচনা শুরু করি। প্রথম স্বপ্নে আজান দেওয়া। যদি আপনি স্বপ্নে নিজেকে আজান দিতে দেখেন, এটি অত্যন্ত মর্যাদার লক্ষণ। সহিহ হাদিসে এসেছে, কিয়ামতের দিন আজানদাতার গলা সবচেয়ে উঁচু থাকবে। অতএব এই স্বপ্ন ইঙ্গিত দেয় আল্লাহ আপনাকে বিশেষ মর্যাদা দিতে চান। দ্বিতীয় স্বপ্ন, নিজেকে নামাজ পড়তে দেখা। স্বপ্নে যদি নিজেকে একাগ্রতার সাথে নামাজ পড়তে দেখেন, বুঝবেন এটি কল্যাণের বার্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়। এ স্বপ্ন মানে আল্লাহ আপনাকে নিজের নৈকট্যে ডাকছেন। তৃতীয় স্বপ্ন, আসমান থেকে আলো নামতে দেখা। যদি দেখেন আকাশ থেকে নূর বা আলো নেমে আসছে, এটি হেদায়েতের প্রতীক। আল্লাহ আপনাকে এমন পথে পরিচালিত করবেন যে পথে জান্নাতের দরজা খুলে যায়।
চতুর্থ স্বপ্ন, বিশুদ্ধ পানি পান করা। স্বপ্নে যদি পরিষ্কার পরিচ্ছন্ন পানি পান করতে দেখেন, বিশেষ করে হাউজে কাউসার বা জমজম কূপের পানি, তবে এটি বিশাল সুসংবাদ। এটি হালাল রিজিক ও আখিরাতের সাফল্যের ইঙ্গিত। আল্লাহু আকবার। পঞ্চম স্বপ্ন, সবুজ বাগান দেখা। স্বপ্নে সবুজ বাগান, ফল ভরা গাছপালা দেখা জান্নাতের প্রতীক। এটি আল্লাহর পক্ষ থেকে শান্তি, প্রশান্তি ও আখিরাতের সুসংবাদ হতে পারে। আল্লাহু আকবার। ষষ্ঠ স্বপ্ন, সাদা পোশাক পরা। নিজেকে বা কাউকে সাদা পোশাক পরতে দেখতে আপনি বুঝতে পারবেন এটি পবিত্রতার চিহ্ন। আল্লাহ আপনার গুনাহ মাফ করে আপনাকে নেক বান্দাদের কাতারে রাখতে চান। সপ্তম স্বপ্ন, মিষ্টি খাবার খাওয়া। খেজুর, মধু বা অন্য কোনো মিষ্টি খাবার খাওয়া কল্যাণের প্রতীক। এটি দুনিয়ায় সুখ সমৃদ্ধি ও আখিরাতে জান্নাতের ইঙ্গিত হতে পারে। অষ্টম স্বপ্ন, কাবা শরীফ দেখা। স্বপ্নে কাবা শরীফ দেখা অত্যন্ত সৌভাগ্যের বিষয়। এটি হজ বা উমরার তৌফিক, ইমানের দৃঢ়তা ও আল্লাহর বিশেষ অনুগ্রহের লক্ষণ। নবম স্বপ্ন, কুরআন তেলাওয়াত করা। স্বপ্নে নিজেকে কুরআন তেলাওয়াত করতে দেখলে বুঝবেন আল্লাহ আপনার অন্তরকে নূর দিয়ে ভরিয়ে দিচ্ছেন। এটি ইলম ও হেদায়েত বৃদ্ধির সুসংবাদ। দশম স্বপ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখা। যদি কেউ স্বপ্নে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেন, এটি সবচেয়ে বড় সুসংবাদ, কারণ শয়তান কখনো তার রূপ ধারণ করতে পারে না। এ স্বপ্ন জান্নাতের সুস্পষ্ট ইঙ্গিত হতে পারে। আল্লাহু আকবার। গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা। এই ধরনের ভালো স্বপ্ন কাউকে সহজে বলবেন না, শুধু কোনো নেককার বা আলেমকে জানানো উত্তম। ভালো স্বপ্ন পাওয়ার কিছু উপায় রয়েছে। ঘুমানোর আগে 3 বার সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পড়ে হাতের মধ্যে ফু দিয়ে সমস্ত শরীর মাসাজ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ে ঘুমিয়ে পড়ুন। আর কিছু না পারলে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 34 বার আল্লাহু আকবার পড়ে ঘুমিয়ে পড়ুন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সুন্দর স্বপ্ন দেখাবেন এবং দুনিয়া ও আখিরাতে সুসংবাদ দান করবেন। ঘুমানোর আগে কিছু না পারলে ছোট্ট দরুদ শরীফ পড়ে ঘুমিয়ে পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ পাঠ করবেন। আল্লাহ তাআলা আপনাদের নেক বান্দাদের ঘর ও সংসার সমূহকে রহমত ও বরকত দিয়ে পরিপূর্ণ করুন। হে আল্লাহ, যাদের ঋণ রয়েছে তাদের ঋণ পরিশোধের তৌফিক দান করুন। হে আল্লাহ, যাদের অভাব আছে তাদের জন্য রিজিক খুলে দিন। যাদের চাকরির প্রয়োজন তাদের জন্য ব্যবস্থা করুন। যে ব্যক্তি দোয়া চেয়েছেন তার সমস্ত আশা পূর্ণ করুন। হে আল্লাহ, আমাদের ঘরে, আমাদের সংসারে সোনার মক্কা ও মদিনার বরকত নাজিল করুন। আপনার বান্দাদের অজানা ব্যথা, কঠিন মুহূর্ত ও লুকানো দুঃখগুলো কবুল করুন। যে কেউ আমিন বলে আল্লাহ তা কবুল করুন এবং তাদের দোয়ায় বরকত দান করুন। যারা ধৈর্য সহ ভিডিওটি দেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে সোনার মক্কা ও মদিনা সফরে তৌফিক দান করুন। আপনাদের মনের সব আশা ও কামনা পূর্ণ করুন। আজ এই পর্যন্ত। আল্লাহর ইচ্ছায় পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।